শোনো শোনো শোনো, তারা কেন আমাকে মারতে চাই? একটাই অপরাধ, এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম, হকের দাওয়াত দিয়েছিলাম, যার কারণে আবু জেহেলটা আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চাই। কথা বলুন ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেলটা সেদিন বিশ্বনবীকে মারার জন্য চিন্তা করেছিল। আর কোরআনের পাখি আল্লামা সাঈদী এই জমিনে কালেমার হক তাফসীর করার কারণে ওই শয়তানরা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করালো। কথা বলুন ঠিক না বেটি? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা এই জমিন থেকে হত্যা পুশ করে অন্যায়ভাবে হত্যা করেছে, ওই জালিমদের বিচার হোক এই জমিনে। কারা কারা চান দোয়া দিলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম শোনো জালিমরা, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা এই দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে হত্যা করেছো, শুনে রেখো আয়াতকাল কানক অবৈজ্ঞানিক টাইম করে কোরআনের পাখি শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলা জমিনে হবেই হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এক সাঈদী কারাগারে থাক, এক সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদীর অনুসারী বাংলার জমিনে এখনো পর্যন্ত বিদ্যমান আছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীর অনুসারী মুফতি আমির হামজা ডক্টর মিজানুর বারাদারি বাংলার জমিনে কোরআনের কথা বলবে, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমাদের বুকে রক্তক্ষরণ হয়। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাজাকার ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী রাজাকার ছিল না। কোরআনের পাখি আল্লামা সাঈদী 1971 সালের কোন কালো ডাক্তার গায়ে দেয় না, লাগাই নাই। একটাই অপরাধ ছিল কোরআনের পাখির, একটাই অপরাধ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিজার আইন চলবে তার। এই জমিনে কালিমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে জালিমরা সহ্য করতে পারি নাই। পরিকল্পিতভাবে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রজ্ঞের জীবন যাপন করালো। এই আদালতে তোমাদের বিচার না হলেও আল্লাহর আদালত থেকে তোমরা রেহাই পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত পৃথিবীর জমিনের মালিক আল্লাহ। পৃথিবীর কোন জায়গায় তুমি পালিয়ে থাকবে? শোনো, অসংখ্য হাফেজদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছো, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছো, জাতির শ্রেষ্ঠ সন্তানকে কেড়ে নিয়েছো। শোনো শোনো শোনো, এই জমিনে তোমাদের বিচার হবেই হবেই হবে। কথা বলো ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেহেল সহ্য করতে পারে নাই, তাকে মারার জন্য চিন্তা করেছিল। আজও আবু জেহেলের অনুসারী যারাই ছিল এই জমিনে 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমদেরকে তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আফসোস দুঃখ এখানে, যাদের তাফসীর শুনে অসংখ্য বেনামাজিরা নামাজি হয়ে গেল, যার তাফসীর শুনে অসংখ্য ইয়াবাকর ভালো হয়ে গেল, যার তাফসীর শুনে অসংখ্য আমার বন্ধুরা ধর্ষণকারী ভালো হয়ে গেল। জাতির শ্রেষ্ঠ সন্তানকে যারা কেড়ে নিয়েছে তাদের বিচার বাংলার জমিনে হবেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় গ্রহণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী ফাতেমা করলেন, ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে বিদায় গ্রহণ করাতে চায়। মা শোনো শোনো শোনো, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। ফাতেমা চলে গেলেন। কাবার চত্বরের পাশে একটা আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর বাগানের মালিক ছিল আদ্রাস রাসূলের প্রিয়তম স্বামী। ফাতেমা চলে গেলেন বাগানের ভিতরে, আদ্রাসকে বলেন, নবীর প্রিয় স্বামী, আমার বাবা পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয়, পিপাসিত, তুমি তোমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল দাও। বিশ্বনবীর প্রিয় সাহাবী আদ্রাস কত আঙ্গুর বাগানের ভিতরে ঢুকলেন, কিছু ভালো ভালো আঙ্গুর ফল নিলেন, একটা চাপ দিলেন, এক গ্লাস পাতা রস দিলেন,
বিশ্বনবী এটাকে সেবন করলেন। সেবন করার পর একটু শক্তি হলো, সঙ্গে সঙ্গে বিশ্বনবী দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ কাবার চত্বরে যারা আমাকে দুনিয়ার মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, আল্লাহ আমি নবী জনে বেঁচে থাকতে থাকতে দুনিয়ার মাঝ থেকে জালিমরা বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, বলুন তো নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে? নবীর দোয়া ব্যর্থ হলো না, এটা আসমানে 100% কবুল হয়ে গেল। এই সংবাদ চলে গেল 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে। সঙ্গে সঙ্গে 7 জন কাফের অস্থিরতা বচ্চর করে দিল। 7 জন কাফের তারা চিন্তা করলো, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সত্যবাদী, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আলামিন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ নাই বিচার করে, সে তো দোয়া করেছে 100% কবুল হবে। আমার বন্ধুরা তারা চিন্তায় পড়ে গেল। পরের বছরে বদরের প্রান্তরে আমার বন্ধুরা যুদ্ধ হলো। সেই যুদ্ধের ময়দানে রাসূলের 2 জন প্রিয় অর্থাৎ 2টা বালক আমার বন্ধুরা মুআজ এবং মাঝের কাছে আবু জেল পর্যন্ত দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আবু জেল যখন বিদায় গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ওই 7 জন পর্যন্ত তারও বিদায় গ্রহণ করলো। আবু জেল দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। তার বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেল সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন আবু জেলকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন, বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিলেন। বিশ্বনবী দোয়া করলেন, কবুল হয়ে গেল। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমাকে পরিকল্পিতভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও, তোমরা যদি পরিকল্পিতভাবে যদি তোমার রামকে হত্যা করো, শোনো শোনো শোনো, 1টি বছর তোমরা ক্ষমতার মাঝে থাকতে পারবে না। আল্লামা সাইদিকে 13টি বছর ধরে জুলুম নির্যাতন করে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে নিজের দাদাকে দ্বারা খুশি করার জন্য কোরআনের পাকে শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদিকে বিদায় গ্রহণ করালো। 11 মাস 20 দিনের ভিতরে এই জালিমরা সবকিছু ছেড়ে দাদার দেশে পালিয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, 12 কোটি মুসলমান এমন একটা নাড়া দেবে, শোনো শোনো শোনো, বাবার বাড়ি নাই, দাদার বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলুন ঠিক না বেঠি? অর্থাৎ কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এই এমন একটা সময় আসবে, এই জালিমরা অবস্থা এমন হবে, ইঁদুর তার ইঁদুরের গর্ত খুঁজে পাবে, এই জালিমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। তার বাস্তব প্রমাণ কোরআনের পাকে আল্লামা সাইদি যা বলেছিল আজকে অক্ষরে পরিণত হয়েছে। সুতরাং জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের সবচেয়ে বড় ওলি হচ্ছে কোরআনের পাকে আল্লামা সাইদি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠি? আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বেটি? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। কথা বলুন ঠিক না বেটি? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো